বন্ধুরা, আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে পাখা চলছে বলে এত আওয়াজ হচ্ছে, আর গরমে বসে তো আনাজ কাটার জো নেই, আনাজ কাটতেই পারবো না কারণ প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য পাখাটা চলছে। তো আজকে করবো এই যে চিচিঙ্গের তরকারি। তো চিচিঙ্গেটা তো আমি একটু তিল দিয়ে করবো, পোস্ত টেস্ত দেবো না, মাছের মাথা দিয়েও করি। আজকে একটু তিল বেটে করবো চিচিঙ্গের তরকারিটা, তা কারণ খুব টেস্ট হয়। একটু পেঁয়াজ দেবো। তো চিচিঙ্গেটা চলো ছাড়িয়ে নিয়ে আসবো। চলো চিচিঙ্গেগুলো কেটে পরিষ্কারটা করে নিই। এই যে ভেতরে এইগুলো দানাগুলো না বাদ দিয়ে দিলাম, দানাগুলো না এটার বাদ দিয়ে দিলাম, কারণ দানাগুলো বড্ড মুখে লাগে। চলো কেটে ফেলি। মাছের তেল দিয়ে চিচিঙ্গে করলে খুব ভালো টেস্টি হয়। চিংড়ি মাছ দিয়ে করি, আজকে একটু পোস্ত দিয়ে করি, আজকে একটু তিল বাটা দিয়ে করব। আর এই ভোট ভোট করে মাথাটা খারাপ হয়ে যাবে, আমার বড়েরও খারাপ হবে, আমারও মাথা খারাপ হয়ে যাবে। সারাক্ষণ ভোটের খবর। সারাক্ষণ ভোটের খবর দেখছি। একটু তিলেতে একটু লঙ্কা দেবো, একটু আদা বাটা দেবো, একদম আদা তিল একটু লঙ্কা একদম পেস্ট করে নেবো। তোমরা কম বেশি অনেকেই হয়তো চিচিঙ্গে খেতে ভালোবাসো বা ভালোবাসো না, হতেও পারে। তা যারা ভালোবাসো না তারা মাছের তেল বা মাছের কাঁটা বা চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখতে পারো অবশ্যই। আমি তিল দিয়েও করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয়। একটু ঝাল দিতে হবে, টমেটো দিলে তো টক ঝাল দুরকম মেশানো থাকবে, একটু টমেটো যদি দাও। এই যে চিচিঙ্গে কাটা হয়ে গেছে, চিচিঙ্গের দানাগুলো ফেলে দিলাম, তাই অল্প দানা। এই দানাটা কিছু হবে না, নাহলে এটা পেঁয়াজ রসুন একটু আদা বাটা দিয়ে মিক্সিতে পেস্ট করে একটু কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলে ভাত দিয়ে শুকনো ভাতে দারুণ লাগে। কিন্তু ওইটুকুনি এতে কি হবে, পাখাটা বন্ধ করে দিলাম, নাহলে নিজের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না। গরমে রান্না করতে একদম ভালো লাগছে না, কি যে করবো জানি লাগছে না। চিংড়ি তরকারি অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই যে একটু আলু কেটে দিয়েছি লম্বা লম্বা করে, এবার এই আলুটা চিচিঙ্গের তরকারিটা বসিয়ে দিই। গরমে রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু পেটে তো খেতে হবে, তাই রান্না করতে হবে, বুঝলে। এবার পেস্টটা বানিয়ে নিই।
পেস্টটা বানিয়ে নেওয়া যাক। পেঁয়াজ কাটা, এখানে পেস্ট বানানো হয়ে গেছে। চিচিঙ্গা তরকারিটা আগে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম, না বড্ড পচা পচা হয়ে থাকে। আর তারপর পেঁয়াজ চাল দিয়ে ভাজবো, ভেজে তরকারিটা বসাবো। আমি অনেকবার দেখেছি আলুর সঙ্গে চিচিঙ্গা যখন ভাজি তখন যেন সেই তোমার শক্ত শক্ত থাকে। তো রান্নাটা সারবো, সেরে আবার একটু বেরোবো, ছেলের কম্পিউটারের প্রজেক্টে জেরক্স করবা প্রিন্ট আউট বার করবো, প্রজেক্টের প্রিন্ট আউট বের করতে যাব। আর আমাদের পাশেই একটা কাকা আর কি নেই, আর তা ওনাদের বাড়িতে একবার যাব দেখা করতে। দেখা করে এসেই তারপর ছেলের প্রজেক্ট নিয়ে বেরোবো। আর এই যে দেখছি গুরুটা কি অবস্থা, গুরুটা প্লাগ করব। একটু না বেরোলে না প্লাগ করতে পারি না, যদি প্লাগ করি না দুদিন বাদে যেগুলো বাকি আছে সেগুলো বেরিয়ে যায়। তো চলো, আর যা গরম পড়েছে, যে পাখাটা না চললে আমি গরমে থাকতেই পারবো না, এত কষ্ট হয় গরমে। একটু চিনি দিলাম। এখন 5:30 বাজে, কে বলবে দেখো এখনো পর্যন্ত রোদ্দুর রয়েছে। আমি ছায়ায় দাঁড়িয়ে কথা বলছি। আর তোমাদের তো বললাম খেয়ে দিয়ে একটু বেরোবো, বেরিয়েছিলাম 2টোর সময় বেরিয়েছিলাম, 3:30টার সময় বাড়ি চলে এসেছি। এবার 3:30টার সময় এসে আমি শুয়ে পড়েছিলাম, যা রোদ্দুর আর পারছিলাম না। পুরোটাও প্লাগ করলাম, কাকিমাদের দেখা করলাম, সবই করলাম। দিয়ে 3:30 বাড়িতে এসে শুয়ে এত ঘুমিয়ে পড়েছি, তাই মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবে আমি কেমন ঘুমিয়েছি। তো এবার ওই জন্য একটু ছাদে এলাম, ছাদেও যার গরম, বাপরে বাপ। তো আর চুলটা ভিজে আছে বলে চুলটা খুলে রেখে দিয়েছি, ঘুমের মধ্যে অন্তর্ধান্ত হয়ে চলেও এসেছি। গরম করছে কিন্তু চুলটা আটকায়নি। আর দুপুরবেলা বাইরে বেরিয়েছি, বাপরে বাপ কি বলবো, কিন্তু প্রয়োজন যেহেতু বেরোতেই হবে, যা গরম। এই বছরটা বলছে লাস্ট বছর, আর থাকবো না, এত গরম ছাদে। কই রে পড়ি, পায়ে কোথায় লেগেছে? ওই দেখো আমাদের ছাদের ওইখানে পড়ি আর গুড্ডু দুটোকে, দুই পাকা বুড়ো আর বুড়ি। নেমে পড়ো নেমে পড়ো। ছাদে যে একটু দাঁড়িয়ে হাওয়া খাবো তারও কোনো জো নেই। ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আর বোনও বাড়ি চলে গেছে। অবস্থা খুব খারাপ গরমে, বোনও বাড়ি চলে গেছে, মনটা খারাপ লাগছে, কারণ ওর শরীরটা ভালো না, 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু থাকলো না ও, তার জন্য বাড়ি চলে গেছে। ছেলেটাও চলে গেল বাড়ি, দেখি আবার কবে ওদের বাড়িতে যাবো। চলো, ছাদের থেকে আমার পাকার হাওয়াই অনেক ভালো বাবা, অসম্ভব ছাদে গরম, পারছি না। বাপরে, উপরের ঘরে পুরো মনে হচ্ছে আগুন জ্বলছে, আগুন। কি করে উপরের ঘরে থাকবো বলো, ঘরেই বসি। উফ বাবারে, গরমে তো একদম পাগল হয়ে যাব। রাতের খাবার খেয়ে নিয়ে ছাদে উঠতে গিয়ে দেখছি পেয়ারিরা বসে রয়েছে, তাই ওদের সাথে একটু গল্প করলাম। কি বলছে? রান্না করো, বাইরে বেরো, ঘরে কাজ করো, রান্না করো, সব দেখো।
বন্ধুরা রাত্রিবেলা ছাদে এসেছি, চাঁদটা দেখো পুরো লাল, দারুণ লাগছে, যেন মনে হচ্ছে যে সূর্যাস্তের সময় যে সূর্যটাকে লাগে সেই রকম চাঁদটাকে লাগছে, তাই না বাবু? কি অপূর্ব। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকে মতো টাটা, গুড নাইট।